মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহর বিধিবিধান কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে আল্লাহর হুকুম পালন করা যায়, আল্লাহ রব্বুল আলামিন তিনি মানসা করলেন, ইচ্ছা করলেন এই জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবেন, খলিফা বানাবেন। আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে খলিফা বানাতে হবে, প্রতিনিধি সৃষ্টি করতে হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কোনো পরামর্শের প্রয়োজন পড়ে না, কোনো মশওয়ারার প্রয়োজন পড়ে না, কারো বুদ্ধির প্রয়োজন পড়ে না। আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন, তিনি সকল কিছুর ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করেন। তিনি যদি কুন বলেন কুন বলে তিনি সব কিছু করতে পারেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবে, খলিফা বানাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ফেরেশতাদেরকে তিনি ডাক দিলেন, তিনি তাদের সাথে মশওয়ারা করবেন, পরামর্শ করবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, স্মরণ করুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কিভাবে আমি আদম সন্তানদেরকে আমি জমিনের মধ্যে সৃষ্টি করেছি, কিভাবে করছি, কখন কি পরামর্শ করেছি আপনি জানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমায় বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি আমি তৈরি করব। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনি প্রতিনিধি তৈরি করবেন, কোনো সমস্যা নাই। ফেরেশতারা বলে, আল্লাহ গো, আমরা তো আপনার প্রশংসা করি, আমরা আপনার ইবাদত বন্দেগী করি। আপনি দেখেছেন যেই আমাদের দলের যেই ফেরেশতারা রুকুর হালতে আছে, তারা রুকুর হালতে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম তারা বলতেছে। এমনকি এই তাসবিহাত কিয়ামত পর্যন্ত তারা রুকুর অবস্থায় বলতেই থাকবে। আবার কেউ আছে, এমন ফেরেশতা আছে আমাদের দলের, কেউ সিজদায় অবনত হয়ে আপনার সিজদার তাসবিহ, আপনার তাসবিহাত পাঠ করতেছে, সুবহানা রব্বিয়াল আ'লা বলে, রব্বিয়াল আযীম আ'লা বলে বলতেছে। তারা কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা গুণ কীর্তন করতে যাবে। রব্বুল আলামিন শুধু তাই নয়, এই জমিন পৃথিবীতে যেখানে যেখানে আপনার ফেরেশতারা আছে, কিয়ামত পর্যন্ত আপনার তাসবিহাত, আপনার প্রশংসা করে যাবে। রব্বুল আলামিন আপনি দেখেছেন আপনার মহান আরশে আজিমের চারপাশে ঘিরে তারা তাসবিহাত তারা পাঠ করতেছে। ওগো রব্বুল আলামিন, আপনি মানব সৃষ্টি করবেন, নতুন প্রতিনিধি সৃষ্টি করবেন। ফেরেশতারা ভালো করে বোঝে, ভালো করে জানে, আল্লাহ আপনি জানেন আমরা আপনার ইবাদত বন্দেগী করি, তাসবিহাত পাঠ করি। শুধু তাই নয়, এই যে ফেরেশতারা বলল, আরশে আজিমের চারপাশে ফেরেশতারা প্রদক্ষিণ করে করে আল্লাহর তাসবিহাত পাঠ করে। এটাও বন্ধুগণ আমার কোরআনে কারীমের সূরাতুল জুমারের 75 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ বলেন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ
ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। নবী গো, আপনি ফেরেশতাদেরকে দেখবেন আমার মহান আরশে আজিমের চারপাশে ঘিরে ঘিরে তারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসায় তাসবিহাত পাঠ করে। রব্বুল আলামিন শুধু তাই নয়, আমাদের দলের ফেরেশতারা আরো তাসবিহাত কি পাঠ করে, আপনি যে উপরে বাইতুল মামুন নামক একটা মসজিদ তৈরি করেছেন রব্বুল আলামিন, সেখানে একবার ফেরেশতারা যদি আপনার তাসবিহাত পাঠ করে, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা সেখানে তাসবিহাত পাঠ করার আর সুযোগ পাবে না। ও রব্বুল আলামিন, আমরা ফেরেশতা, আমাদের কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই। ফেরেশতারা হিংসা অহংকার থেকে মুক্ত। তবে রব্বুল আলামিন, আপনি জানেন, আমরাও জানি। ফেরেশতা বলে আমরা জানি, আল্লাহ বলে কি জানো বলো গো ফেরেশতারা? ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার রিওয়ায়াত হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে আদম সৃষ্টি করার পূর্বে 2000 বছর জিনেরা ইবাদত বন্দেগী তারা করে। এই জিনরা তারা নিজেদের মধ্যে রক্তপাত করে, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ গো, আপনি কি নতুন আরেক একটা জাতি সৃষ্টি করতে চান? তারাই এমন করবে। ফেরেশতারা আল্লাহকে জবাব দেয়, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রব্বুল আলামিন, আপনি কি এমন এক জাতি সৃষ্টি করতে চান যে জাতিটা আগের জাতির মতো রক্তপাত করবে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ রব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে জানিয়ে দেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওগো ফেরেশতারা, নিশ্চয় আমি যা জানি তোমরা সেটা জানো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবেন, খলিফা বানাবেন। আজকে ওই খলিফারা, তাদের উপর নাস্তিক মুরতাদ আল্লাহর দুশমনরা প্রতিনিধিত্ব করে। আফসোস হয় যে জমিনের মধ্যে যেই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন মানবকে সৃষ্টি করলেন, আমরা মানব জাতি প্রতিনিধিত্ব করব এই পৃথিবীতে। এই পৃথিবী আমরাই শাসন করব, খলিফা মনোনীত করব, নির্বাচিত করব একমাত্র আমরা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আফসোস, কিন্তু পরিতাপের সাথে বলতে হয়, এই আমরা জাতি, আমাদের উপর আল্লাহর দুশমনরা প্রতিনিধিত্ব করতেছে। বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে খলিফা বানাবেন, রাজত্ব দান করবেন, প্রতিনিধিত্ব দান করবেন। এই পন্থাগুলো আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, এ মানব জাতিরা, এই জমিনের মধ্যে আমি তোমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য খলিফা বানালাম, দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করলাম। কিন্তু আল্লাহ পাক আরো সুন্দর করে উপস্থাপনা করেন যে দুইটা কাজ যদি তোমরা করতে পারো, দুইটা কাজ যদি তোমরা পরিপূর্ণ কমপ্লিট করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি,
এই দুই কাজ তোমাদের যেদিন চূড়ান্ত হবে, সেদিন এই জমিনের মধ্যে খলিফা প্রতিনিধিত্ব করবে একমাত্র তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাগুলো ঘোষণা করেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে তোমাদেরকে রাজত্ব দান করব, প্রতিনিধিত্ব দান করব, সাথে দুটো কাজ তোমাদেরকে করতে হবে। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিচ্ছি তোমাদের মধ্যে থেকে আমি প্রতিনিধি সৃষ্টি করব, খলিফা দান দিব আমি। আল্লাহ বলেন, এক নাম্বার হলো তোমরা ঈমান আনো, ঈমান আনো, আমানু, ঈমান আনো, এক নাম্বার ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। মুহতারাম হাজিরিন, এই দুইটা কাজ যদি আমাদের মাঝে একদম কমপ্লিটলি হয়, তাহলে এই জমিনের মধ্যে প্রতিনিধিত্ব আর রাজত্ব একমাত্র আমরাই করব। আমাদের কথায় শুধু মানুষ নয়, জঙ্গলের বাঘ ভাল্লুকরা পর্যন্ত শুনতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, কথায় কথায় মনে পড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এমন বাদশাহ ছিলেন, এমন খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হাদিসে পাকের মধ্যে জানা যায়, ইতিহাসের মধ্যে জানা যায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একই ঘাটে একসাথে বাঘ এবং বকরি পানি পান করত। মুহতারাম হাজিরিন, এগুলো হাজার হাজার ঘটনা, হাজার হাজার ওয়াকিয়া আছে ইতিহাসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটো কাজ তোমাদের কমপ্লিট করতে হবে, তিনটা পুরস্কার তোমাদের জন্য রেডি। এই তিনটা পুরস্কার কি কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে কারিমা বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যেই তিনটির কথা বলেছেন, তিনটি পুরস্কার দান করবেন, এই তিনটি পুরস্কার পাওয়ার জন্য বন্ধুগণ আমার দুইটা কাজ আমাদেরকে করতে, দুইটা কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে, কেমন ঈমান আনবে? ঈমান আনার মতো ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। ঈমান এবং সৎ কাজ, সৎকর্ম করতে হবে। এই দুইটি জিনিস যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হবে, আল্লাহর কাছে যেদিন মনোনীত হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে প্রতিনিধিত্ব দান করবেন। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা এই দুটো কাজ তারা পরিপূর্ণ করেছেন। তাদের ঈমান আল্লাহ পরীক্ষা নিয়েছেন। বিভিন্ন জায়গায় বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাদের আল্লাহ পাক তাদের পরীক্ষা নিয়েছিলেন। এই কারণে সাহাবায়ে কেরামদের কথা জঙ্গলের বাঘ ভাল্লুকরা পর্যন্ত শুনতে বাধ্য হয়েছিল, রাজা বাসারা শুনতে বাধ্য হয়েছিল। সাহাবায়ে কেরামের ঈমান এবং সৎ কাজের কারণে এই জমিনের মধ্যে প্রতিনিধিত্ব আল্লাহ পাক তাদের দান করেছিলেন। আজকেও যদি সেই সোনালী যুগের সাহাবাইদের ঈমানের মতো ঈমান যদি আমরা আনয়ন করতে পারি, তাদের সৎ কাজের মতো যদি আমরাও সৎ কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কসম, আল্লাহর কসম, এই জমিনের মধ্যে প্রতিনিধিত্ব একমাত্র আমরাই করব। মুহতারাম হাজিরিন, তিনটা পুরস্কার আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি
كما استخلف الذين من قبلهم আল্লাহ পাক বলেন আমি অবশ্যই জমিনের মধ্যে তাদেরকে প্রতিনিধিত্ব দান করব। শুধু তাই নয়, যেমনিভাবে আমি এমনি বলতেছি না, আল্লাহ বলেন যেমনিভাবে আমি তাদের পূর্ববর্তীদের লোকদেরকেও প্রতিনিধিত্ব আমি দান করেছিলাম। মুহতারাম হাজরিন, 2 নম্বর হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ধর্ম পালন করতে কোনো বাধা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ধর্ম আমি প্রতিষ্ঠিত করে দিব, তাদের ধর্ম আমি কমপ্লিট করে দিব। মুহতারাম হাজরিন, এই হলো 2 নম্বর। বর্তমান সময় আজান দিতে, মাহফিল করতে ওয়ার্ডার লাগে, অনুমতি লাগে। আল্লাহ বলেন এটাও লাগবে না, ঈমান আনো, সৎ কাজ করো, তাদের প্রতিনিধিত্ব দান করব, তাদের ধর্ম পালন করতে আর কোনো বাধা থাকবে না। মুহতারাম হাজরিন, 3 নম্বর হলো ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ওয়াদার কথা বলেন তাদের নিরাপত্তায় তারা থাকবে, তাদের কোনো ভয় থাকবে না। সাহাবায়ে কেরাম পরিপূর্ণ ঈমান এনেছিলেন, তাদের ভয় কোনো জায়গায় ছিল না, ধর্ম পালন করতে তাদের কোনো সমস্যা ছিল না। এই পৃথিবীতে তারা প্রতিনিধিত্ব করেছে, তারা বাদশাহিত্ব করেছে। মুহতারাম হাজরিন, আমি যেটা বলতেছিলাম, আদম সন্তানদেরকে সৃষ্টি করেছেন, আদম সৃষ্টি করেছেন আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। এই দ্বারে দ্বারে বিধিবিধানগুলো পৌঁছে দিতে পারলে, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারলে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিবেন, তাদেরকে বাদশাহিত্ব দান করবেন। তাদের কথায় শুধু মানুষ নয়, শুধু জন নয়, শুধু জনবল নয়, তাদের কথায় জঙ্গলের পশু পাখি, বাঘ ভাল্লুক সব কিছু তাদের কথা শুনবে, সবাই সব কিছুর উপর তারা প্রতিনিধিত্ব করবে। কাজেই আল্লাহ পাক আদম সন্তান সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র প্রতিনিধিত্ব করার জন্য। এই প্রতিনিধিত্ব করবে এবং খলিফা দান করবে আল্লাহ পাক সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই স্পষ্ট খুলে খুলে বলেছেন, বান্দাগো ঈমান আনো, সৎ কাজ করো, এই জমিনের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো তোমরা খলিফা হবা, তোমরা প্রতিনিধিত্ব করবা, তোমাদের ধর্ম প্রতিষ্ঠা হবে, তোমাদের ধর্ম পালন করার জন্য কোনো বাধা থাকবে না। 3 নম্বর হলো তোমরা নিরাপত্তায় থাকবা, তোমাদের আর কোনো ভয় থাকবে না। এই জন্য আল্লাহর হুকুম আহকাম অবশ্যই আমাদের পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকামগুলো খুঁজে খুঁজে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।